ইউসুফ, উনি হলেন বনি ইসরাইলের প্রথম নবী। আর বনি ইসরাইলের শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাম। আমাদের প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। 12 জন ভাই, 12টা গোত্র। কয়টা? 12টা গোত্র। বাপ এবং মাকে আল্লাহ চাঁদ এবং সূর্য বললেন, ইন্নী রাআইতু আহাদা শারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্ন দেখেছি চাঁদ, সূর্য আর 11টা তারা আমাকে সেজদা করছে। স্বপ্ন কখনো কাউকে বলবেন না। স্বপ্ন কাউকে বললে যেটা বলে সেটাই রেজাল্ট হয়ে যাবে। কাউকে স্বপ্ন বলবেন না। যদি ভালো হয় শুকরিয়া আদায় করবেন কার? আর যদি খারাপ হয় বুঝবেন কেমনে খারাপ। আপনি দেখেছেন আপনাকে বাঘ দৌড়াচ্ছে, সিংহ দৌড়াচ্ছে, সাপ দৌড়াচ্ছে, ঠিক না ঠিক? আপনি দৌড়িয়েও পার পারছেন না। এই স্বপ্ন কাউকে বলবেন না। রাসূল বলছেন, যখন তুমি খারাপ স্বপ্ন দেখো, উঠেই বাম দিকে 3 বার থুতু ফেলে দাও, আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। আরেকটা ছোট্ট দোয়া তিনি শিখিয়েছেন, পড়েন খায়রুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা ইসলামের দুশমনদের জন্য হোক। এরপরে তুমি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে আশ্রয় চাইবা কার কাছে? নাস ফালাক কুল আল্লাহ পড়ে নিজেকে ফু দিয়ে দাও। স্বপ্নের কোনো খারাপ তাসির তোমার উপর পড়বে না, স্বপ্ন চলে যাবে ওদের উপর। আবার রাসূল বলেছেন, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যারা সত্য স্বপ্ন দেখে, যেমন ফেরাউন স্বপ্ন দেখেছে বনি ইসরাইল থেকে একটা আগুন উপরে উঠলো, উঠে ফেরাউনের সব গোত্রকে ধ্বংস করে দিচ্ছে। গণকদেরকে জিজ্ঞেস করলো, কি স্বপ্ন দেখলাম? গণকেরা বলছে, বনি ইসরাইলে এমন এক শিশুর জন্ম হবে যে শিশুর হাতে তোমার সব লন্ডভন্ড হয়ে যাবে। ফেরাউন নিজের আক্রমণের সব রাস্তা বন্ধ করে, কিন্তু পতনের রাস্তাও বন্ধ করতে পারে না। লোহিত সাগরের পাড়ে দাঁড়ানো সব মূসার লোকেরা পার হয়ে গেল। তারা মনে করেছে তারাও পার হতে পারবে। আস্তে করে ঘোড়া নিয়ে নামলো। তার আগে একটা ঘটনা ঘটেছে। সামিরির নাম শুনেছেন তো? সামিরি, যে শয়তানটা বাছুর পূজা শুরু করেছে। বাছুরের আওয়াজ বের করলো কেমনে? যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতে, সে দেখলো একটা ঘোড়া মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে মাটি সবুজ হয়ে যাচ্ছে। ওখান থেকে এক থুপ মাটি সে হাতে নিল, হাতে নিয়ে রেখে দিল। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন আল্লাহর কাছে ওহী আনার জন্য তাওরাত, সেই সময় সে স্বর্ণ দিয়ে বাছুর বানায়া বাছুরের মুখে যখনই ওই মাটি দিছে, বাছুর ভ্যা ভ্যা শুরু করছে, হাম্বা। বাস বললো যে মুসা যে আল্লাহর কথা বলতো সে আল্লাহ এটাই, তোমরা বাছুর পূজা করো। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেন, কিন্তু বেশি কড়া কথা বললেন না। মুসা আলাইহিস সালাম এসে দেখেন অধিকাংশ লোক বাছুর পূজা করছে। সেখান থেকে এখনো হিন্দুরা কি পূজা করে? কথা বলেন। সবই তো ওদের মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার 2 চোখে 2 জলের ধারা, মেঘনা যমুনা, সব মা। হিন্দু ভাইরা পড়ছে মা নিয়া, মুসলমানরা পড়ছে বাবা লয়া। গাজা বাবা, পরাণ বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ডাকো সবে বাবা, খা বাবা গাজা, না খাওয়াইলে কসুর বাবা। বাবা আছে না নাই? কিসের এত বাবা বাবা করো? দয়াল বাবা অমুক পুরী। খবরদার, নিজের বাপ ছাড়া তাকে অন্যকে বাপ ডাকে তারা জাহান্নামী। বলেছেন রাহমাতাল লিল। খবরদার, অন্যকে বাবা ডাকবা না, বাবা ডাকা নিষেধ, মা ডাকাও নিষেধ। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, আকাশ হলো বাপ, জমিন হলো মা। জমিন কি? মা। আকাশ বৃষ্টি ফলায়, জমিন ধারণ করে, ঠিক না ঠিক? এই জন্য জমিন মা। জমিন কি? মা। তুমি যারে তারে দেখবা মা বলবা, গরুও মা, সাপও